আমাদের সকলের প্রিয় নেতা এবং মহানগরের নেতৃবৃন্দ এবং ছাত্রদল সমিতির নেতৃবৃন্দ ও ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই যে ইফতার মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কালুঘাট সমিতি দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামী নেতা বেলায়েত হোসেন গুলো, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামী নেতা জনাব জমিরুদ্দিন নাহিদ। আমি মঞ্চে অনুরোধ করছি। চান্দগাঁও ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতার মাহফিলের আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব ইলিয়াস চৌধুরী, প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সাবেক সফল বাণিজ্য মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ৮ আসনের অভিভাবক, ৮ আসনের গণমানুষের নেতা, বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনতা জনাব আলহাজ এরশাদুল ভাই সহ বিএনপির যুবদল ছাত্রদল আসনের নেতৃবৃন্দ, সম্মানিত সমাবেশ। ঐতিহাসিক এই কালুঘাট চত্বর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে বাংলাদেশ জনক একটি রাষ্ট্র ঘোষণা করেছিল। আমরা গর্বিত। সময় স্বল্পতার জন্য বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না। আমার অতিথিরা বক্তব্য দিবেন, আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত সদস্য সচিব, সাবেক সকল ছাত্রনেতা জমিরুদ্দিন নাহিদকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চান্দগাঁও ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও আলোচনা সভা সম্মানিত আমাদের মাঝে প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রাখবেন আমাদের জাতীয়তাবাদী দলের বীর চন্দ্র অহংকার, আমাদের সকলের প্রিয় আমাদের মাঝে মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামী নেতা, ১/১১ দুঃসময় যিনি বিএনপিকে তারপরে বিএনপি দুঃসময়ের পাশে ছিলেন, তার আছে আমাদের সকলের প্রিয় এই এলাকার মাটি ও মানুষের বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী শীর্ষ দলের নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামী নেতা, বারবার কারণী নেতা যারা বেলায়েত গুরু সহ সাতগাঁও এবং চট্টগ্রাম মহানগর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শীর্ষ দল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আন্তরিক জানাচ্ছি। প্রথমে ক্ষমা চাইছি, বক্তব্য দীর্ঘ করে রাখবো না, শুধু বলবো এতটুকু যে জিয়া জনতা সেই জিয়াকে লুকা সাথে কারো নাই। যে জিয়ার এই দেশে চট্টগ্রামে ২ নম্বর গেট বিপুল উদ্যানে আই রিবন উই রিবন বলে বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন
চিন্তা করে দেখি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কয়দিন যদি আই রিভল না বলতো ওই রিভল বলে বাংলাদেশের মানুষকে সংগঠিত করে রাজপথে আন্দোলন না করতো, বাংলাদেশের স্বাধীন না করতো, আমরা কি স্বাধীনতা পেতাম? আজকে অনেক কথা বলে জিয়া রহমান শুধু স্বাধীনতা করে ক্ষমতা দখল করেছেন না, জিয়া রহমান মারাকে ফিরে গেছেন। সিপাহী জনতা জিয়া রহমানকে আবার ক্ষমতার মর্যাদা এনেছেন। জিয়া রহমানকে যখন ক্ষমতা এনেছেন সর্বপ্রথম জিয়া রহমানে বাংলাদেশের সংস্কার করেছে, ঠিক কিনা? জিয়া রহমান তো করেছে সংবাদ স্বাধীনতা, অবাধ রাজনৈতিক স্বাধীনতা, সবকিছু তো জিয়া রহমান করেছে। তাই এখন অনেকে সংস্কারের নামে বাংলাদেশকে নির্বাচনকে একটু দীর্ঘতিতে এগোনোর চেষ্টা করছে। আমরা সেটা মেনে নেব না। আমাদের দল দেশটাকে তারেক রহমান বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারাবাহিকভাবে সংস্কার কাজ চালিয়ে যাবে, অনীতিবলম্বে নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের ক্ষমতা হস্তান্তর করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা বুঝে আগের মতন আছি। বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। আসলে এখানে অনেক বক্তা আপনারা ওখানে বসে যান, যারা দাঁড়িয়ে রয়েছে পিছনে সবাইকে বসে যাওয়ার জন্য আমরা করছি। বক্তারাও সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। এখন জাতীয়তাবাদী মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভার সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের নেতা বেলায়েত গুরুকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির মহান বিজয় দিবস উপলক্ষে 4 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভা এবং ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী জননেতা সৈন্য ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শামসুল আলম ভাই সহ চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম বিভিন্ন সদস্যবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সাংবাদিক আমি ধন্যবাদ জানাচ্ছি। যে স্থানকে তারা আজকে বসে নিয়েছেন স্বাধীনতা দিবসের আলোচনা সভা করার জন্য, এই স্থান থেকে 1971 সালে 26 মাস শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, বলেছিলেন আই মেজর জিয়া, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তাই এই জায়গাটি হলো অত্যন্ত ঐতিহাসিক জায়গা। এই জায়গা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনৈতিক জন্ম হয়েছিল বন্ধুরা আমার। তাই আমি বলতে চাই এই স্থানকে, এই ঐতিহাসিক স্থানকে আমি বিএনপি নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আমরা অতীতে এই স্থানকে ভালোভাবে আমরা এখানে আমরা স্থাপন করতে পারি নাই এবং ভবিষ্যতে যেন জিয়া রহমান স্মৃতি বিজড়িত সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এই স্থানকে যেন শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থানকে যেন পরিপূর্ণভাবে যেন করা হয়, সেগুলো আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, অগ্রিম ঈদ মুবারক জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনি শক্তি ধরেন, শক্তি করে ধরেন। হয়েছে আমরা আজকে এখনো পর্যন্ত আমরা আন্দোলনের কথা ভাবছি। ঈদের পরে হয়তো ভোট এবং বাতের অধিকারের জন্য জাতীয়তাবাদী দল
আপনি কাজ করেন দেন। এদিকে হ্যাঁ হয়েছে আজকে বক্তব্য দিলে আমাদের প্রধানমন্ত্রীকে চট্টগ্রাম সম্মান চট্টগ্রাম গণমানুষের নেতা জনাব আমির বক্তব্য মাহমুদ কবির আমরা ভাই হাত যাচ্ছে বক্তব্য শোনার অপেক্ষা রয়েছে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ধন্যবাদ সাবেক সাবেক ছাত্ররা এখনো তো বিশৃঙ্খল হয়ে যাচ্ছে মানুষ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় আমাদের বক্তব্য শোনার আগ্রহ আপনাদের নাই পরিবেশনায় শব্দ দূষণ আজকে আমরা মহান আল্লাহর দরবারে পবিত্র সমাগত উপলক্ষে দোয়া করব যেটা মহান রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে এই ব্রাহ্মণ্যবাদী ভারতের সাম্রাজ্যবাদ থেকে ষড়যন্ত্র যাতে আমাদের দেশকে হেফাজত করে আমরা যাতে আমাদের প্রেমিক বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যাতে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি গণতন্ত্র যাতে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি সেই জন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করার প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছে চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক সকল ছাত্র নেতা শওকত আজম খাজা ভাইকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের মাঝে মহানগর বিএনপির সাবেক আইনজীবী সম্পাদক এখন সিরাজুল ইসলাম মাহবুব উপস্থিত আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় ওয়ার্ড বিএনপির আজকের এই ঐতিহাসিক ইফতার সভা মাহফিলের প্রিয় সভাপতি এবং উপস্থিত নগর বিএনপির নেতৃবৃন্দ আবগত্র এলাকার সাথী ভাইরা প্রিয় বন্ধুরা আমার আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ইফতার মাহফিল এখানে শুরু হতে যাচ্ছে এই জায়গা জাতীয়তাবাদী দলের জন্য আবেগের জায়গা এই জায়গা আমাদের অন্তরের ভালোবাসার জায়গা আজকে তাই চট্টগ্রাম মহানগর বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ইফতারের আয়োজনকে বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী বন্ধুরা এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সকল সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আলী চৌধুরী শাহীনকে এবং বিশেষ স্বাধীনতা দিবস উপলক্ষে নাই চান্দোয়া বিএনপির আজকের ইফতার মাহফিল আলোচনা সভা বিপ্লবী সভাপতি উপস্থিত আজকে মহানগর বিএনপির আহ্বায়ক সহ অঞ্চলবর্তী নেতৃবৃন্দ আমাদের ভাইয়েরা আজকে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে আমি আমার বক্তব্যের সময়গুলো আজকের প্রধান অতিথির কাছে অর্পণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর চট্টগ্রাম কিন্তু সন্তান সাবেক সদল মন্ত্রীর আন্দোলন সংগ্রামের নেতা জনতার মানুষের চট্টগ্রাম মানুষের প্রিয় নেতা জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জননেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন নাসির ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম চার থানার উদ্যোগে
ওয়ার্ডের উদ্যোগে আজকের বৃহৎ ইফতার পার্টি উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা আমির আর বড় হয় না? এই মাত্র উপস্থিত হলেন বিশেষ প্রধান বক্তা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং 4 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। আমার মনে হয় ওয়ার্ড হিসেবে বিহার ইফতার, এই ইফতারে আপনারা বজায় রাখবেন। আপনারা আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা শীষের কথা মনে রেখে আজকে থেকে এলাকায় এলাকায় মানুষের কাছে যাতে গ্রহণযোগ্যতা বাড়ে বিএনপির, সেই কথা বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী, এক সময় হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে যিনি লড়াকু সৈনিকের মতো নেতৃত্ব দিয়েছেন, আমাদের প্রিয় নেতা, জননেতা জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত আছেন। সবাই করতালির মধ্য দিয়ে নাসির ভাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন এখান থেকে বাড়ি ওই আপনার পিছিয়ে আছে, ওই সামনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইফতার মাহফিলের জনাব সভাপতি উপস্থিত, নেতৃবৃন্দ উপস্থিত, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই উপস্থিত, কেন্দ্রীয় সদস্য আলহাজ শামসুল আলম ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, সবার কাছে দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি মহোদয়, সাবেক সফল যুবনেতা কাজী বেলালউদ্দিন বেলাল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নম্বর চাঙ্গা ওয়ার্ডের দিকে আজকের এই ইফতার মাহফিল গুরুদ্বার জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই আন্তঃসভা ইফতার মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, চট্টগ্রাম কৃতি সন্তান, জননেতা জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, চাঙ্গা মহড়ার কৃতি সন্তান, সংগ্রামী জননেতা জনাব এরশাদুল্লাহ ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত মহানগর বিএনপির সম্মানিত যুক্ত আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আজকে এই মহান স্বাধীনতা দিবসে আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাতৃত্ব কামনা করছি। সাথে সাথে আজকে এই অন্তর্বর্তী সরকার যে গত বর্ষ ডক্টর ইউনূস সাহেব যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচনের বিরুদ্ধে ঘোষণা করেছে, আমি অনুরোধ করব আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দারুণ অবনতি ঘটেছে, যার মানে কোনো নিরাপত্তা নেই। এই অবস্থায় জনগণের সরকার প্রতিষ্ঠা দরকার। তাই আগামী দিনে বিএনপি জাতীয় নেতৃবৃন্দ আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি করেছে, সেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছে চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী মহোদয়, চট্টগ্রাম মহানগর সভাপতি জনাব সৈয়দ আব্দুল লতিফ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকে আয়োজিত এই সমাবেশে সম্মানিত সভা
সংস্কার করে নির্বাচনকে প্রলম্বিত করে স্বৈরচারীকে আবার ফ্যাসিস্টকে আনার সুগভীর ষড়যন্ত্র করলে জনগণ মেনে নেবে না বন্ধুরা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে আল্লাহ হাফেজ। আপনারা বসে পড়ুন, যারা দাঁড়িয়ে রয়েছেন সামনে যারা জট পাকাচ্ছেন সবাইকে বসে যাওয়ার জন্য উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, চাঁদগাঁ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাউন্সিলর মোহাম্মদ সাবেক মোহাম্মদ আজম ভাই, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক যুব নেতা মাহমুদ আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আমিন ভাই আমাদের উপস্থিত আছেন, মহানগর বিএনপির সাবেক সদস্য। এখন বক্তব্য রাখার জন্য আমার করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের নেতা মোহাম্মদ আজিজ ভাইকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বীর চট্টগ্রাম কিন্তু সন্ধান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চট্টগ্রাম মাটি মানুষের নেতা জননেতা জনাব মীর মোহাম্মদ আসিফউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল সাংবাদিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বীর চট্টগ্রাম কৃতি সন্তান সাবেক বাণিজ্য মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, আজকের এই মহতী সভার প্রধান বক্তা সাবেক মেয়র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান সাবেক বিমান মন্ত্রী জনাব পীর মোহাম্মদ নাসিরউদ্দিন সহ আজকের এই সভার বিশেষ অতিথি অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক জনাব আসাদুল্লাহ সহ বিএনপির যুক্ত আহ্বায়কবৃন্দ, মঞ্চপ্রবিষ্ট নেতৃবৃন্দ, সভাপতি জনাব আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, আমার বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং ৭২-এর মুক্তিযোদ্ধারা যাদের শহীদের রক্তদানের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সর্বশেষ শ্রদ্ধার প্রতি স্মরণ করছি জুলাই আগস্টের আন্দোলনে যাদের আত্মহতির মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সাথী বন্ধুগণ, ইফতারের সময় বেশি করে এসেছে, আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে রাস্তায় চলে যাচ্ছেন, আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলেছেন। আমি এইটুকুই বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, সেই সুযোগ নিয়ে শেখ মুজিবের বিলুপ্ত করা আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুবিধা পেয়েছেন। আজকে যারা সংস্কারের কথা বলেন, প্রথম বাংলাদেশে সংস্কার আরম্ভ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মধ্য দিয়ে যেভাবে গণতন্ত্রকে 13 মিনিটের মাথায় পবিত্র সংসদে গলা টিপে হত্যা করে সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছিলেন, সমস্ত জাতীয় পত্রিকা নিষিদ্ধ করে দিয়ে রাজনীতিকে নিষিদ্ধ করেছেন, সেই শেখ মুজিবের বিলুপ্ত করা রাজনীতিকে বাংলার জমিতে আবার প্রতিষ্ঠিত করেছিলেন সংস্কারের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে সংস্কার একটা প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া, এটা প্রতিনিয়ত চলতে থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলার জমি থেকে বাংলাদেশের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সাথী বন্ধুগণ,
সন্ত্রাস থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সহাবস্থানে বসবাস করব, সেইভাবে আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিএনপি নেতা কমিটির সদস্য আমাদের সকলের প্রিয় জনাব শামসুল আলম ভাইকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আপনারা বসে পড়ুন। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমদ সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। যারা দাঁড়িয়ে রয়েছেন সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। সবাই যারা দাঁড়িয়ে রয়েছেন বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। শামসুল আলম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। রেখে দাও না অনেক কিছু দেখি পাবো না তো এখানে একজন আলোচনা আমরা তারা দেখতাম বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের বিশেষ করে মহান সাংবাদিক আলোচনা সভা পরিচালন মাহফিলের ছোটভাই সভাপতি কানগড়ের সভাপতি ইলিয়াস চৌধুরী উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আমির হোসেন মোহাম্মদ চৌধুরী সাহেব। তিনি একটু পরে রাস্তায় আছেন, উনি একটু আমাদের মাঝে উপস্থিত হবেন। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, যিনি চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি হিসেবে চট্টগ্রাম মহানগরকে নেতৃত্ব দিয়ে দিয়েছিলেন, বিএনপিকে সংগঠিত করেছিলেন, সাবেক মন্ত্রী, সাবেক বর্তমান সাবেক চেয়ারম্যান, জনতা ব্যাংকের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব উপস্থিত, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসু সাহেব, বিএনপি মহানগর বিএনপির সম্মানিত যুগ্মবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, বলখালী থেকে আগত বলখালী জেলার সম্মানিত নেতৃবৃন্দ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রাজদল সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন। বিশেষ করে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি, আহ্বায়ক এবং নতুন নির্বাচিত সদস্য সচিব আছেন। আমাদের মাঝে উপস্থিত আজকের এই ইফতার মাহফিল সমবেত বিএনপি পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন আমাদের আজকে উপস্থিত
জানাচ্ছি। আজকে বন্ধুগণ, আজকে এটা একটি পবিত্র রাজনৈতিক স্থান। এই স্থানে আমাদের মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এখান থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং এই শুধু স্বাধীনতা ঘোষণা করেন নাই, এখান থেকে স্বাধীনতা ঘোষণা করে উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকে তাই এই মহান দিনে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা আজকে বিশেষ করে ৭১ সালের শহীদ হয়েছে, যে শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, কি ব্যাপার, আপনারা বসে যান, এখানে 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 বসে যান, এখানে বসে যান, আপনারা ধরতেছেন কেন? গেটটা মাঝে রাখতে হবে, এলাউন্স করুন, গেটটা মাঝে রাখতে হবে। আপনারা বসে যান, ধৈর্য সহকারে বসেন। আজকে বন্ধুগণ, এই জায়গায় এখানে আমাদের নাসির সাহেব এই জায়গাকে জিয়া সিটি কমপ্লেক্স হিসেবে ঘোষণা করে এখানে একটা সৌন্দর্য অবয়বে জিয়া সিটি কমপ্লেক্স করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই জিয়া সিটি সম্পর্কে গত ফ্যাসিস্ট সরকার সেটাকে নাম চেঞ্জ করে স্বাধীনতা পার্ক ঘোষণা করেছেন। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে এই মহান স্বাধীনতা দিবসে আমরা বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো, এই স্বাধীনতা পার্কের নাম জিয়া স্বাধীনতা পার্ক করার জন্য আমরা অনুরোধ জানাবো এবং এই স্বাধীনতা পার্ক হিসেবে আজকে ঘোষণা দেওয়ার জন্য বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আজকে এই উত্তরবাদীতে যারা আজকে এসেছেন, বিশেষ করে মহানগরের নেতৃবৃন্দ এসেছেন এবং আজকে বিভিন্ন থানার নেতৃবৃন্দ এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে আমি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, আমার তারিন্দ্র রহমান জিন্দাবাদ। উপস্থিত প্রধান অতিথি চট্টগ্রামের কৃষিপুর জনাব মোহাম্মদ তাসকিউদ্দিন এবং নেতৃবৃন্দ, কাউকে অ্যাডজাস্ট করছি না। আমি শুধুমাত্র ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে দুটো কথা বলতে চাই। বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই চট্টগ্রামে তিনি শাহাদাত বরণ করেছেন। এই চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে ঋণী। আমরা এই ঋণ পরিশোধ করতে চাই। এই ঋণ পরিশোধ করার উত্তম প্রক্রিয়া হলো আগামী দিনে ঐক্যবদ্ধভাবে বিএনপির ঐক্য ধরে রেখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যাকে প্রার্থী করবেন, দল যাকে প্রার্থী করবেন, তার পক্ষে কাজ করে আমাদেরকে তার দলকে জয়যুক্ত করতে হবে, তার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে। তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের ঋণ পরিশোধ হবে। বন্ধুরা আমার, এই জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সরকার আছে ফেসিবাদের, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এই সরকারের মূল কাজ হলো রেগুলার কাজগুলো করে সময় মতো নির্বাচনের ব্যবস্থা করা। এই নির্বাচন যদি তারা দিতে পারে, তাহলে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যদি কোনো এর ব্যতিক্রম হয়, তাহলে ভবিষ্যতে যে
দায় তাদেরকে বহন করতে হবে। এই দায় তারা ভবিষ্যতে পরিশোধ করতে পারবে না। তাদের পরিণতি যদি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, শেখ হাসিনার চেয়ে খারাপ পরিণতি তাদের অপেক্ষা করছে। আর আরেকটি রাজনৈতিক দল আছে, তারা কিন্তু ফেসিবাদের দোষর। শহীদ রাষ্ট্রপতি রহমানের কল্যাণে এরা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে। এখন ইনিয়ে বিনিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছে। এদের কাছ থেকে সাবধান হতে হবে, কারণ এদের মতো শেখ হাসিনা তো পুলিশ দিয়ে কর্মীদেরকে হয়রানি করেছে, নির্যাতন করেছে, গুমের শিকার হয়েছে। এদের অতীত ইতিহাস আছে কিন্তু রক কাটা। সুতরাং এরা যদি, আমরা বিশ্বাস করি আগামী 100 বছর এদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। তারপরও যদি কোনো কারণে 100 বছর পরেও আসে, এরা নিজেরাই কিন্তু মানুষ জবাই করবে। সুতরাং এই ধরনের যারা আছে তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আর জুলাই বিপ্লব, আগস্টের কথা বলে নতুন করে একটি রাজনৈতিক দলের গঠন হয়েছে। আমরা যে কোনো রাজনৈতিক দল নতুন করে সৃষ্টি হলে তাকে আমরা সাধুবাদ জানাই। তবে আপনারা এমন কোনো কিছু করবেন না যাতে করে আপনাদেরকে মানুষের গণপিটনের শিকার হতে হয়। কারণ নির্বাচনের বিরুদ্ধে যারা কথা বলবে তারা গণতন্ত্রের শত্রু, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তাদের বিরুদ্ধে আমাদের দায়িত্ব আছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, তাদেরকে। সুতরাং আপনাদের সবাইকে আজকের এই আলোচনা সভা এবং ইফতার মাহফিলে আসার জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর চটলার কৃতি সন্তান, সাবেক রাষ্ট্রদূত, চটলার জননেতা জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিনকে এখন বক্তব্য রাখার আজকে বিচার করা অনুষ্ঠান করতে আমি 2004 সালে বিএসএফ কংগ্রেসের উদ্বোধন করেছিলাম। বেগম খালেদা জিয়াকে নিয়েছে স্বৈরাচারী সরকার, তাদের ভারতের দালাল, তারা সেটা বাদ দিয়ে চেষ্টা করেছে। আজকে সেটা তাদেরকে সেটা নিয়ে তারা পালিয়ে যেতে হয়েছে, আকাশ পথে পালিয়ে যেতে হয়েছে। আর আমাদের নেতারা, কর্মীরা শপথ নিয়েছে যে বিএনপি সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আর যে কোনো ষড়যন্ত্র তারা নস্বাত করে দিতে বাধ্য, এবং তারা সেটা পারবে। কারণ আমরা আমাদের নেতা কর্মীদেরকে সৃষ্টি করেছি দলীয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা রাজনীতি করছে। তারা কোনো রুটি উন্নত রেখে তারা বলবে যে আমাদের আদর্শ হচ্ছে জিয়ার আদর্শ, জিয়া যতদিন থাকবে, জিয়ার নাম যতদিন ইতিহাসে থাকবে, ততদিন বাংলাদেশে জিয়ার রাজনীতিকে মুছে করতে পারবে না। কারণ জিয়া আমাদের মানুষকে নতুন জীবনের সন্তান দিয়েছে, নতুন জীবনের সন্তান পেয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত দিয়ে। এবং আজকে আমি বলবো আমাদের চানগাঁও, এটা হচ্ছে জিয়া রহমানের প্রথম, যেখানে আমি 2004 সালে এই জিয়া স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন করেছিলাম। আর এরা এসে সেটাকে কি একটা করেছে, আন্দোলনের যে কোথায় ছিন্ন ভিন্ন করে চলে গেছে। জিয়ার নাম পরিবর্তনের যে ব্যথা, যে কষ্ট তারা দেখেছে, সেটা তারা কোনোদিন বলবে না, করবে না। তারা এই ধরনের বেয়াদবি করবে না। আমি আপনাদের সবাইকে বলবো, আমার দলের আদর্শে আমরা জাতীয় দলের সমস্ত বাংলাদেশের নাগরিক
আমাদের সাথে আছেন। আমরা ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের বল নিয়ে সরকার গঠন করব। আপনাদের সাথে হবে এদেশে বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের সরকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে ইফতার বাড়ি যারা আয়োজন করেছেন তাদের জন্য আমি আরেক মিনিট বক্তব্য বাড়াচ্ছি। বাংলাদেশের দাদা ফসল এসে ঠিক আছে এখন এখন আমি আমার বক্তব্য শেষ করেছি। আজকে প্রধান অতিথি আসছেন, তিনি বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিএনপি কেন্দ্রীয় কমিটির বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর চট্টগ্রাম কৃতি সন্তান জননেতা জনআওয়ামীর বক্তব্য চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমাদের প্রিয় নেতা বারবার কারা নির্যাতিত নেতা জননেতা আমির শফি মাহমুদ চৌধুরী এখন বক্তব্য রাখবেন। ওয়াটার করার না ওয়াটার মাঠের জায়গা দেন না ভাই তোমার সামনে আপনারা কি জানেন? আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল এবং আমি আনন্দিত ঠিক এইরকম একটি জায়গায় আজকে শহীদকে স্মরণ করার জন্য থেকে বেশি ভালো এই শহীদ দিয়া প্রথম পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, এখান থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল। পরে সম্মুখ যুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের মনে রাখতে হবে শহীদ জিয়ার সেই স্বাধীনতার প্রথম স্বাধীনতা ছিল। এরপরে বাকস্বাধীনতা ক্ষমতায় এসে স্বাধীনতার মূল বিষয় যেটা ছিল গণতন্ত্র, বাক স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতা এবং গণতন্ত্রের স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষের মানবাধিকার সব কিছু দিন পরে ফিরিয়ে দিয়েছিলেন, যেগুলো সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলে বাকশালের মাধ্যমে। সেই বাংলাদেশের আবার নতুন জন্ম হয়েছে শহীদ জিয়া, যিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা, যিনি সম্মুখযুদ্ধের প্রথম মুক্তিযুদ্ধ ছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি সম্মুখযুদ্ধে করেছেন। তিনি আবারও বাংলাদেশকে
যেই বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, বাংলাদেশের আমরা নতুন ভাবে একটি অবস্থার সম্মুখীন হয়েছে, যেখানে গণতন্ত্র আবার বিপন্ন হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বিপন্ন হতে যাচ্ছে, বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা বিপন্নের পথে। কিছু কিছু গোষ্ঠী শেখ হাসিনার মতো ভাষা ব্যবহার করতে শুরু করেছে, যে কি তারা তাদের মতো করে বাংলাদেশ কিভাবে চলবে তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, এবং নির্বাচনকে যত বেশি দীর্ঘায়িত করা যায় নির্বাচন, সেটার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের, আর কারো সিদ্ধান্ত নয়। বাংলাদেশে কি সংস্কার হবে, কে পরিবর্তন হবে, বাংলাদেশের মানুষের ভোটে আগামী সংসদে সেই পরিবর্তন হবে, সংস্কার হবে, এটা আর কারো কোনো দায়িত্ব নাই। সুতরাং অবিলম্বে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথে যে যাত্রা বাংলাদেশের মানুষ নিয়েছে, সেই যাত্রাকে বাধা করার চেষ্টা করবেন না, সেটা সম্ভব হবে না। মানুষ নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছে, তাদের নির্বাচিত সংসদ সদস্য, তাদের নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাদের ভাগ্য পরিবর্তন করবে। এই ভাগ্য পরিবর্তন করার দায়িত্ব কারো হাতে রাখবে। সুতরাং ভাইরা সবাই যারা যুদ্ধ করেছেন 16 বছর ধরে আমাদের সাথে রাস্তা, যারা 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 জেলে গেছে, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, কি জন্য? এই নতুন বাংলাদেশ জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য সেই যুদ্ধ হয়েছে, অন্য কোনো কারণে নয়। সুতরাং ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকে। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, বিএনপি একা কোনো সংস্কার দেয় নাই। আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের সব দলগুলো মিলে 31 দফা সংস্কার দেওয়া হয়েছে। 31 দফা সংস্কার এবং কিভাবে সেটা বাস্তবায়ন হবে তার এক রহমান সাহেব ঘোষণার মাধ্যমে বলেছেন আগামী দিনে ইনশাআল্লাহ জাতীয় সরকার গঠন করে সেই জাতীয় সরকার 31 দফা সংস্কার পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছোটলার সিটি মেয়র আমাদের প্রিয় নেতা এখন শুভেচ্ছা শুভেচ্ছা করবেন ছোটলার সিটি মেয়র আমাদের প্রিয় নেতা জনাব ডক্টর
যাই হোক, বক্তব্য আসলে আমাদের প্রধান অতিথি হয়তো সময় আমাদের শ্রদ্ধেয় স্ট্যান্ডিং কমিটির সভাপতি বক্তব্য রেখেছেন। মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই অ্যাকচুয়ালি এমন একটি জায়গায় আজকে হচ্ছে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কালুঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন বলেছিলেন, I Major Jia do hereby proclaim the independence of Bangladesh. এটাই আমি শুধু বলতে এসেছি। মেজর জিয়া, ওই তৎকালীন মেজর জিয়া এখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। গত 16টি বছর 26শে মার্চকে আড়াল করে রাখা হয়েছিল 7ই মার্চের নামে। কাজেই আমরা মনে করি 7ই মার্চকে দিয়ে যদি 26শে মার্চকে তারা ঢেকে রাখে, এটা হচ্ছে তারা ইতিহাসকে বিকৃত করেছে। এখন থেকে ইতিহাসের গতিতে চলবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকবে, সবার মানুষের হৃদয়ে থাকবে ইনশাআল্লাহ। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে এবং স্বাধীনতার মূল যে মন্ত্র গণতন্ত্র, সাম্যতা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করবে। চালাচ্ছি আল্লাহ খাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহ মুবারকের হাদিয়া পৌঁছাই দেও আল্লাহ। আরফাত রহমান কুকুর রূহ মুবারকের হাদিয়া পৌঁছাই দিও আল্লাহ। আমাদের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় নেতা